নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের গাজরের একটি মিষ্টি রেসিপি শেয়ার করব, যা ছোট থেকে বড় হাত চেটে খাবে। দোকানেও কিন্তু গাজরের এই কাটলিটি পাওয়া যায়, যা আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। তো তারই একটা ইজি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আমি সুতৃষ্ণা, আপনারা দেখছেন সুতৃষ্ণার দৃষ্টি। আমি এখানে প্রায় ৮-৯টা মতো এই লাল লাল লম্বা লম্বা গাজরগুলো নিয়ে নিয়েছি। এগুলো মূলত শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর রেগুলার গাজর হলেও কিন্তু সেটা মন্দ হয় না। আপনারা চাইলে রেগুলার গাজর দিয়েও কিন্তু এই গাজরের কাটলিটি বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই আমি গাজরটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে গাজরের ছালটা ভালোভাবে আমি ছুরির সাহায্যে ছাড়িয়ে ফেলেছি। তারপর বেশ মোটা মোটা বড় বড় গাজরগুলো নিলাম এখানে, কারণ কম সময়ের মধ্যে কিন্তু ছাড়ানো যেতে পারে। এই গাজরগুলো ছাড়িয়ে ফেলতে পারবো, আর বেশি পরিমাণটাও কিন্তু বেশি হবে। গাজরের পেছনের অংশ এবং সামনের অংশটা আমি কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার একটা গাজরকে 3টে বা 4টে অংশে আমি ছুরি দিয়ে কেটে ফেলেছি। গাজরের লম্বা অনুযায়ী আপনারা সেটা বুঝতে পারবেন 3টে বা 4টে কোনটা কীরকম কাটলে সুবিধা হবে এই গ্রেটারে গ্রেট করতে। তো সেটা আপনারা বুঝে সেই রকমভাবে কেটে কেটে কিন্তু এই রকম ভালোভাবে গ্রেট করে নিতে পারেন। আমি এখানে একদম গ্রেটার একটা নিয়েছি, যার একদম যে ছোট অংশটা দিয়েই কিন্তু গাজরটাকে গ্রেট করছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার কাছে এতটা টাইম নেই, তাই জন্য আমি এখানে একদম ছোট অংশটা দিয়েই কিন্তু গ্রেট করেছি, দেখতেই পাচ্ছেন। আর গাজরটা যখন এরকম গ্রেট করতে করতে একটু ভরে যাবে, তখন একটু কিন্তু গাজরটাকে সরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর এই যে দেখুন, এখন আমার কিন্তু 8-9টা মতো গাজর সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। আর এটা আমি বানিয়েছিলাম বাড়িতেই, ঘিটা বানিয়েছিলাম, সেটার রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনারা দেখেছেন সবাই। আর এখন আমি একদম ঘরোয়া ঘি 2-3 চামচ মতো দিয়ে দেব। একটু বেশি পরিমাণে ঘি দেব, কারণ এখানে ঘির টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। একটু ঘিটা দিয়ে একটু কড়াইটা গরম হলে সঙ্গে সঙ্গে দিয়ে দেব 2 বা 3টে মতো এলাচ। একটু গরম হতে দেব। আর এই রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি, যেটা মানে সবাই যে কেউ বানাতে পারে। তো আমি সেভাবেই একদম মানে একটা বাচ্চা মেয়েও বানাতে পারবে এরকম ধরনেরই কিন্তু একটা রেসিপি বানাচ্ছি এখানে। এই যে দেখুন, আমি 3টে মতো এখানে এলাচ কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে গ্রেট করা যে গাজরগুলো এখন কিন্তু আমি তুলে ফেলবো। তুলে একটু কিন্তু ভালোভাবে গাজরটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু ভাজতে হবে। আর গাজরটা নাড়িয়ে নাড়িয়ে একটু যদি ভালোভাবে ভাজতে থাকেন, তাহলে এই লাল অংশটা কিন্তু একটু গেরুয়া কালার ধারণ করবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন, কড়াইয়ের বুঝতেই পারছেন কিছু কিছু গাজর কিন্তু একটু হালকা হালকা গেরুয়া গেরুয়া কালার ধারণ করছে। আর এখানে আমি কিছু পরিমাণ কাজু নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি একটু ছুরির সাহায্যে কেটে ফেলেছি। প্রথমেই ভাজতে পারেন ঘিতে কাজুটা, আর এখানে যেহেতু আমি খুব কম পরিমাণেই কাজু নিয়েছি, তাই জন্য আমি আর ভাজলাম না, একদম কেটে ছোট ছোট করে কেটেছি ছুরি দিয়ে, তারপরে একদম কড়াইতে তুলে ফেলেছি। আর এখানে কিন্তু আমি কিশমিশটাও ইউজ করব, তবে কিশমিশটাকেও কিন্তু আমি এভাবে কাটবো না, গোটা গোটাই দেব। কিশমিশটা কাটলে অতটা ভালো লাগে না। আর এই যে দেখুন, এখন কিন্তু মোটামুটি ভাজা ভাজা প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছেন পুরো লাল লাল গাজরগুলো একদম গেরুয়া গেরুয়া হয়ে যাচ্ছে। আর দেখুন, এখানে একটু আমি বেশ পরিমাণ কিশমিশ কিন্তু দিয়ে দিলাম। এখানে আপনারা আমন্ড বাদাম বা পিস্তা এগুলোও কিন্তু ইউজ করতে পারেন। যত বেশি বাদাম ইউজ করবেন, ততই কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা খুবই সুন্দর হয়। গাজরের হালুয়া কাম গাজরের কাটলি একই রেসিপি বলতে গেলে প্রায়। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন গাজরের হালুয়া আর গাজরের কাটলি কতটা সহজ রেসিপি, আর কিভাবে তৈরি করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তারপরে আমার মনে হলো এখানে যেন ঘিটার পরিমাণ একটু কম হচ্ছে, তো তাই জন্য আরও কিন্তু একটু আমি ঘি অ্যাড করলাম এখানে।
আপনারা যত বেশি ঘি দেবেন ততই কিন্তু গাজরের একটা টেস্ট আলাদা হবে। পুরো ঘিতে যদি ভাজতে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ টেস্টটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। আর তারপরে এরকম হালকা হালকা করে গাজরটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে বসতে দেওয়া যাবে না, সবসময় খুন্তি দিয়ে নাড়িয়ে রাখতে হবে। আর গাজরের কালার দেখুন এখন কিন্তু একদম কমলা কালার হয়ে গেছে, তার মানে একদম ভাজা হয়ে গেছে ভালোভাবে ঘিতে। এখন কিন্তু আমি এখানে 1 লিটার মতো দুধ ঢেলে দিচ্ছি। 1 লিটারই মতো দুধ, মানে যত দুধেই যদি আপনি ফোটান পুরো সেদ্ধটা যদি দুধে হয় তাহলে কিন্তু গাজরের হালুয়ার অনেক টেস্টটা বাড়ে। এখানে জলও ইউজ করতে পারেন আপনি, আবার এখানে গুঁড়ো দুধও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু যেই দুধে একটু বেশি পরিমাণ ফ্যাট আছে সেই রকম দুধ যদি আপনি নেন তাহলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা অনেকটাই সুন্দর হয়। আর এইটার কিন্তু কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে, জাস্ট আপনারা দেখুন। আর এই রকম ধারে ধারে কিন্তু বসতে দেওয়া যাবে না। তো প্রথমে সাদা ছিল, তারপরে হলুদ ছিল, তারপরে আবার সাদা, তারপরে আবার এখন এরকম হয়েছে। এখন কিন্তু আমি 1 কাপ মতো এখানে চিনি ঢেলে দিচ্ছি। এখানে যেহেতু 8টা 9টা মতো গাজর আছে আর 1 কিলো দুধ আছে, তো দুধেই আমি কিন্তু এখানে একদম জল ইউজ করছি না, পুরোটাই কিন্তু দুধে ফুটিয়েছি, সেদ্ধ করেছি গাজরটাকে। তো এর টেস্ট কিন্তু অনেকটাই সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার ধারণ করেছে, কতটা সুন্দর হয়েছে। এখন কিন্তু চিনিটা দেওয়ার পরে কিন্তু বসে যায়, তো চিনিটা দেওয়ার পরে কিন্তু সবসময় নাড়িয়ে রাখতে হবে। এখন আমি একটা থালা নিয়েছি। এখানে আপনারা একটা সুন্দর যদি প্লেট পারেন থাকে তাহলে কিন্তু নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগে। আর আমার কাছে ছিল না, তাই জন্য আমি এখানে একটা থালা নিয়েছি। থালা নিয়ে একদম জল মুছে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে পুরোটা একদম ঘিটা মাখিয়ে দিয়েছি একটা চামচের সাহায্যে। আপনারা ওই সিলিকন ব্রাশগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে করা যায়, আমি এখানে চামচের সাহায্যেই করে দিয়েছি। আর তারপরে আমি এখানে একটু খুন্তি আর চামচ দিয়ে একটু সুন্দরভাবে কিন্তু একটা গোল আকারের শেপ দেওয়ার চেষ্টাতে আছি। এই যে দেখুন একটা সুন্দর মোটামুটি পুরো যতটা পরিমাণ ঘি দিয়েছি একটা বৃত্তের মতন করে দিয়েছি ঘিটা, আর এটাও কিন্তু একটা বৃত্তের মতন করে একদম থিতিয়ে রাখবো, তাহলে কিন্তু একটা গোল শেপ দেবেন। এবারে এটা আপনারা যেরকম পাত্রে হয়তো চৌকা শেপও দিতে পারেন, আমি এখানে গোলই দিলাম। দেখুন পুরো বাটারস্কচ কেকের মতো লাগছে দেখতে, কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়। বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আর এখন কিন্তু যেহেতু এটা ঠান্ডা হয়নি, এটা গরম আছে, তাই জন্য আমি ঢাকনাটা চাপাচ্ছি না। তো এটা ঠান্ডা হলে তখনই ঢাকনাটা চাপাতে হবে। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখনই আমি চাপালাম, কারণ গরমটা দিলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে ভাপ উঠবে আর জল উপরে জমে যাবে। আর এটা কালকে রাতে বানিয়েছিলাম, আজ সকালে জাস্ট দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর একদম বসে গেছে। যদি আপনাদের কাছে ফ্রিজ থাকে তাহলে কিন্তু এটা ফ্রিজে রেখে দিতে পারেন, আর আমি কিন্তু এমনিই রেখেছিলাম। আর এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, এখানে ফ্রিজের কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন এখন কিন্তু আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে পুরো একদম সেই সুজি কাটার মতন আমি কিন্তু কেটে ফেলছি। এটা কিন্তু আপনারা কোনা কোনা একটা রম্বস আকৃতির শেপও দিতে পারেন, যেটা দেখতে যেটা কাটলি হয় অ্যাকচুয়ালি, তো কাটলির শেপের মতনও কিন্তু দিতে পারেন। আমি এখানে একদম চৌকা সিম্পল ওয়েতেই করেছি সম্পূর্ণটা, যেহেতু নিজেরাই বানাচ্ছি নিজেরাই খাবো, তো তাই জন্য আমি অতটা স্পেশাল বানাইনি। আর এই যে দেখুন একটা পিস কিন্তু এইভাবে উঠে আসছে, কতটা সুন্দর হয়েছে জাস্ট দেখতেই পাচ্ছেন আশা করছি। আর যদি আমার ফোনটা ধরে দেওয়ার কেউ থাকতো তাহলে হয়তো আরও সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা ডেলিশিয়াস লাগছে, তাই না? একদম দোকানের মতনই কিন্তু হয়েছে। তো এই রকম আপনারাও কিন্তু বাড়িতে খুব ইজি উপায়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।